কোথায় যাচ্ছ? কষ্ট পাবে না তো? ওই দেখ, সাবধানে যেও। দেখো এইটা হচ্ছে গিয়ে আমার বোন আমাকে গিফট করলো আজকে। তুমিও থাকো, ইমিও থাকো। ও বা, একটু বাবার কাছে শুনে আসো না, বাবা কি খাবে। যাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করো। শীতে তো একদম জমে যাচ্ছি, প্রচন্ড শীত পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবার নিশ্চয়ই ভাবছো যে সঙ্গীতা হঠাৎ করে সকাল সকাল কোথায় চলে এলো। আমি নিজেই জানতাম না, হঠাৎ করেই চলে এলাম। চলো বাকি দিনটা কেমন গেল দেখা যাক। চলে গেছে ইমি, চলে গেছে। তুই এত জ্বালানো জ্বালিয়েছিস যে ও চলে গেছে। কোথায়? বাড়ি চলে গেছে। ওই তো, কই ওই তো। আছে? হ্যাঁ, হ্যাঁ, ইমি আছে। হ্যাঁ। যা ডেকে নিয়ে আয়। গিয়ে আবার তুই ওর সাথে ঘুমিয়ে পড়িস না। না। দুটো, দেখো জুতো পরে পড়ো, সোজা করে পড়ো। দেখো। হ্যাঁ, সোজা করে পড়ো। দুটো পর। একদম ঠিক আছে, যাও এবার যাও। তুমি শুয়ে পড়বে না, ডাকবে ওকে। সুন্দর একটা ব্যাগ নিয়ে তার মধ্যে জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়ে সে এখন মাকে রেখে ইমির সাথে যাচ্ছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, মা মা কষ্ট পাবে না? তাহলে আমি থাকবো, তুমি যাও, ঠিক আছে? ইমি, ওই দেখো, দেখেছো? আমি 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 যাবো, তুমি যাবে, আমি মামাকে রেখে যাবো, বাবাকে খোঁজাবো, তুমি আমি দুজন মিলে যাবো, বাবাকে রেখে যাবো, মামাকে রেখে যাবো, ব্যাগ নিয়ে ঘুরতে। আচ্ছা ঠিক আছে, যাও, টাটা। और কথা নাই। লুকিও না, আমার কাছে এসো। তুই একটু আগে বলছিলি তোমাকে দেখতে পাবো না তো। কি মজা দেখো, হ্যাঁ কি মজা দেখো। কি নিলি ওটা ব্যাগ হাতে? বাবা বাবা, কি তাড়াহুড়ো করে যাচ্ছে। আর এই মেয়েটা আমাকে পাগল করে দেয়। সংসার দেখেছো, দেখো সংসার। গাড়িটা কে চালাবে তাহলে? ওর বাবা যাচ্ছে না যে, ও তো জানে যে ওর বাবা গাড়িতে চালিয়ে নিয়ে যায়। হ্যাঁ আজকে রোদ। ওই গাড়িতে না বাবান, দাদার গাড়ি এসছে। না, অন্যদিন মেহুর জন্য অভি কিছুতেই নিচে কাজে বসতে পারে না, সেই ওপরে চলে যেতে হয়। তবে আজকে মেহু যেহেতু বাড়িতে নেই, বাড়িটা পুরো শান্ত ফাঁকা, আমি আর অভি রয়েছি, তাই অভি আজকে নিচেরই কাজে বসেছিল আর আমি খাচ্ছিলাম ওর পাশে বসে, তাই ওকে একটু খাইয়েও দিলাম। প্রত্যেক দিনটা তো আর একরকম যায় না, আজকে যেন মনে হচ্ছে একদম ফাঁকা, চারিদিকটা শান্ত নিরিবিলি, একদমই ভালো লাগছিল না। তাড়াহুড়ো আমার পিছন ছাড়বে না। আমি কি করব বলো? হঠাৎ করে তুমি বললে, এইবার সেই লোকটাও সামলাতে পারলাম না। মেহু ইমির সাথে গেল, তো ভাবলাম এই সুযোগ, বহুদিন যায় না মুভি দেখতে। তো অভি যখন এটা বললো, আমি জাস্ট কাজটা শেষ করলাম, শেষ হয়নি, এখনো শেষ হয়নি। গাড়িতে বসে বসে ফাইনাল টাচটা দিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তারপরে যাচ্ছি আজকে একটা, এখন বলছি না, চলো ওখানে চলে এসেছি আমাদের মুভি টাইম, ঠিক আছে? মুভি দেখতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর 2 মিনিট লেট করলেও আমাদের লেট হয়ে যেত। বাট মেহু আজকে আমার কাছে নেই, মেহু আজকে মেহুরিমির সাথে গেছে বর্দির বাড়ি, দাদাইর বাড়ি। আর সেই কারণে এই সুযোগটার হাতছাড়া করিনি, আমরা সোজা চলে এসেছি মুভি ডেটে, ঠিক আছে? বহুদিন পরে এলাম মুভি দেখতে। তো ফাইনালি বসে পড়েছি, আমাদের সিট আগে থেকেই বুক করে রাখা হয়েছিল। তো এখানে বসে বসে মুভি দেখবো, আর মেহুকে আর মেহুরিমিকে ফোন করব যে আমরা কোথায় এসেছি। اللي صرنا اقول عطني رقصه الكذبه يا اخي تفوز فوز يلا خش رقصه يا اخي
মুভি দেখতে এসেছি, আর মেহুর জন্য কিছু না নিলে হয়, সেই কারণে মনে হচ্ছে মেহুর জন্য একটু শপিং করতে। এই যে এই প্যান্টটা নিয়েছি আর এই প্যান্টটা নিয়েছি, আর এর সাথে ওপরে টপটা যে কালারের খুঁজছি ওটা পাচ্ছি না, পেলাম না, ওটা অন্য কিছু একটা করাতে হবে। তো আপাতত এই নিলাম, এখন একটু ঘুরে দেখছি। কিছু নেবে তুমি? ব্যাস এই দুটো নিয়ে চল পড়বে। তো আমাদের একটা ছোট্ট ডেট হয়ে গেল, মুভি ডেট, শপিং ডেট সব একসাথে। ঘুমিয়েছি আমরা দুজন। কি হচ্ছে? না ভাই বলো। হ্যাঁ বাবা, মানে আমি ওখানে যাই তাই দেখে বলছে। এইটা কার জন্য? কার জন্য? এই যে মাসি কই তোর? কি আছে বলো তো? বাবা এবার দেখবে। এটা আমার, এটা তোমার। হ্যাঁ ভাই, এটা তোমার, এটা আমার। এটা আমি সব নিই প্যান্টগুলো ছোট হয়ে গেছে। তাহলে। এটা তাহলে আমি নেই। হ্যাঁ কোনটা দেবে বড়দিকে? এটা আমি নেই। হ্যাঁ, এটা আমার। ও, একটা তোমার, এটা একটা ওর। আমার। আর আমার ঠিক বলেছে। নেই নেই তোমার নেই নেই নেই, এই একটা যে। বদ্দির আর একটা ওনার। স্নান করেছিস অবশেষে? এইসব অনেক সুন্দর। ওই দেখো ভাঁজ করে রেখে দিচ্ছে আবার। হুম, হয়েছে অনেক থাক সুন্দর থাক, ভাঁজ এবার হয়েছে। ব্যাগের মধ্যে রেখে দাও, না ব্যাগের মধ্যে রেখে দাও। সুন্দর আর এই যে হয়েছে। এইটা দাও, বড়দিকে দাও, মিকে দাও। বড়দিকে না, আমি আনতে বলেছি বড়দিকে। এটা আমার জন্য। তা আমার দেখেছিস? ওরে বাবা রে, ঢোকাও, ঢোকাও, ঢোকাও। কাশিটা হয়ে গেল গো এই যে, আবার। এই সন্ধ্যার পরে আবার এই 2-3 বার একটু ইয়ে হলো, সারাদিন একটু কম কম। আরে দিনে হয় না বলছে কত। আমি একটু খাবো। কে খাবে এটা? খাবো না। তাহলে তুই কি খাবি? ওইটাই তো এর ই। পাপড়ি নিচে চাট, রাখে না, হ্যাঁ। নিচে রাখে না। কোথায় যাচ্ছে আমার ব্যাংকটা? ওই যে, এই যে, শ্যাডো ডান্স করছে। যাও, বলে বাবা বার করেগা। একদম চাদরের থেকে বেরিও না কিন্তু, বারবার বলে দিচ্ছি, বদ্দির কাছে থাকবে। গিলি 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 ছু। কোথায় যাচ্ছ? ভোতা তাঁতের কাছে। ও পাটা ওরকম করছে তাই হচ্ছে না, বারবার করে। যা বুনু একটু করে দে। আবার দে। একটা জুতো পরাতে এত জন লাগে নাকি? এই একটা বাচ্চা জুতো পরাতে পারো না? এই এটা হচ্ছে গিয়ে আমার বোন আমাকে গিফট করলো আজকে। কি ফেললি? হাই ভগবান, দিইনি বলতে গিয়ে মানে সব ফেলে দিল। এই একটা জিনিস বললাম পছন্দ, তাও তো নিজে পাসনি, ঝেপেছিস। হ্যাঁ আমি বলছি আমারও টাকা ইনক্লুডেড ছিল না। না, তবু একে আমার খুব পছন্দ লেগেছে, এটাকে আমি নেব। থাক তুই আমার কাছে। ওইসব মনের মধ্যে ওই ছবি তুলে নে কটা, আমি কটা ভিডিও বানিয়ে দিচ্ছি, ব্যাস ওইটুকুই। কেমন ভুলেই ফাজিল গেলাম বোন। এখানে কি করতেছি। হ্যাঁ, তাও রকম একবার বল। কি কি বলেছিলাম কালকে? কত কথাই তো বলি। দিদি লজ্জা লাগে। বলো। তোকে এত সম্মান দেওয়ার মতো তুই কিছু করিস না। তাহলে বলুন। কি পুষ্পা। আমাদের ফ্ল্যাটের নিচে যে মন্দিরটা রয়েছে, এ বাবা ভূতের মতন এসছে এখানে সব। এই দেখ বুনু, তোর লিপ লাইনার নিয়েছে। দেখো, সোমবারে আসা মানেই এখানে ভোগের প্রসাদ পেয়ে যাবে। এই যে এটা আমার বাবা রান্না করেছে খিচুড়ি, মন্দিরে পুজো হয়েছে, এমনিও গেছিল পুজো দেখতে। এই যে প্রসাদ নিয়ে এসেছে, এই দেখো। আর আমার খিচুড়ির সাথে এই মিষ্টি খেতে বেশি ভালো লাগে, ছিল একটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বল? এ মেহু, বাবান এদিকে আয়, এদিকে আয়। লাইটটা জ্বালিয়ে দে ওখানে। বাবান এদিকে আয়, ওখানটা দাঁড়াস না। এই দেখ তুই এখানে দেখ, এই দেখ। যা 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 যা। হাই ভগবান, সুন্দর গলা, খিচুড়ি খেতে পারে। আরে ঠোঁটের অবস্থা কি করেছে দেখো। এগুলো কিন্তু আন্দাজে রান্না করতে হবে, কারণ ভোগে দেয় তো। দেখ বাবান, দেখ কি সুন্দর, দেখ তাহলে আমি রান্না করতে পারবো না। দেখ কেমন সুন্দর। মুখে দিয়ে দিয়ে করতে পারবে না। হয়তো আরে তাছাড়া আমি অত কিছু রান্না, আজকে ও আমায় 2 বার মেরেছে, তুই কবার মেরেছিস? একবারও না। কেন মারিসনি? রিভেঞ্জ নিসনি? এই বাড়ি তোর অনেক বডিগার্ড। এই যে একজন, এই চিরুনিটা আমাকে দিল আজকে, এই টেরিটা দিয়েছে আজকে আমাকে, আর এই লিপ বামটা দিয়েছে যেটা মেহু এখন ইউজ করছে। কি দিচ্ছ?
উমা, তোরটা কেমন করছে দেখ। চলো এবার। মুটকিটা ভূত কিটা কিটা? মুটকি চুপ কর। এ নাও, এটা ইমি দিয়েছে না। আরে যাই ভালো লাগে বলে ইমি দিয়েছে দিয়ে শটাং করে নিয়ে নেবে, কিচ্ছু দিই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। একেবারে নিমের কাঠের সুন্দর চিরুনি, নিম চিরুনি। ওই দেখো চুল আঁচড়াবে বলে এটা খুলে দিল। দেখি বাবা এদিকে, ওর চিরুনিটা পছন্দ না। ওটা খোলো এখন। চলো বাই, চলো চলো। কিভাবে সারাদিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। আসো আবার পরে এসো, পরে এসো আবার শোনা। তাহলে আমি চলে যাব, তুমিও দেখো মামি তুমিও দেখো তুমিও দেখো তুমিও দেখো গাড়িতে যাচ্ছি আমি পরে, না না এখন এখন তো জায়গা হবে না গাড়িতে। আবার পরে আসবো বলিনি। টাটা। দেখেছো এই দেখো, এটা ফেলে চলে যাচ্ছিল, দেখেছো? চলো মা, এটা দিয়ে চুল আঁচড়ে দেবো, চলো। কি দ্বন্দ্ব, কি মা। আচ্ছা ইমির বিয়ে হয়ে গেলে তুই কি করবি তাহলে? ওই জন্যই ইমি বিয়ে করছে না, তুই কাঁদবি বলে। হ্যাঁ, ওই দেখ আবার হাসছে, ওই দেখো আবার হাসছে। ও মা, ওকে বুঝিয়ে পাঠাও, বুঝিয়ে পাঠাও। আর 2 দিন হয়ে ছুটি, তারপরে তো অনেক দিন ছুটি, তখন আবার এসে থাকিস। আয় চল আয়। আচ্ছা ঠিক আছে, নে চল। পরের দিন নিয়ে আসবো, কিন্তু এটা আমার প্রিয়। এ মেয়েটা দেখেছো কেমন, এ কেমন বলো, একে আমি কি করব? একটা পাঞ্চ। চল এবার। কিউটিকে নিয়ে মেহু রাজি হলো আসতে। কিউটি। আর এদিকে আমার বোন বলছে এটা কিন্তু পরের দিন নিয়ে আসবি, না তো আমি নিয়ে আসবো। কে যে ছোট আর কে যে বড় বোঝা বড় মুশকিল। কি গো গাটারটা? চলো ও এটা আবার দিয়ে দেখো তোমার ওইটা কতটা আছে। ও ওইটা তাহলে তাড়াতাড়ি আসবে। ও বা, একটু বাবার কাছে শুনে আসো না, বাবা কি খাবে। যাও, কি করে দেখি। তুমি কলা খাবে খাবে ঠিক আছে আর পেয়ারা নিয়ে আসবো খুব মজা পেয়েছে। কি হলো, কি খাবে বাবা? আমাকে বলো, আমি দিচ্ছি। বাবা ওর বাবাকে এখন দিতে যাচ্ছে এইসব। আস্তে, কি হয়েছে, কি খাবে বাবা, কি খাবে বলো আমাকে। বাবা মার কাছে শুনতে হবে না। তোমার মেয়ের কাজ দেখো, আমি ভেবেছি মনে হয় করবে না। আমি খালি ওকে বলেছি বাবার কাছে গিয়ে শুনে আয় যে বাবা কি খাবে, ও তোমাকে খাবার শুনে আবার নিয়ে এসে দিল। টাটা, বাই বাই। মেয়ে আর বাবা থাকবে এখন, মেয়েই তো বাবার জন্য এখন খাবার তৈরি করে দিতে পারবে। পড়ে যাবে। মেহুকে এই সেই যেদিনকে বাইরে যাওয়া থাকে অ্যাজ ইউজুয়াল এসে আমার তাড়া থাকে, রান্না করে আগে ওকে খাইয়ে দিয়েছি। কি মা? ওরে বাবা না মা, আমাকে দিতে না, না আমি এখন এসব খাবো না। আমাকে দিতে হবে না, আমি খাবো না, আমি খাবো না, ওটা বাবা খাবে। কি ভগবান, আমি খাবো না তো। এই এখন আমি নাকি এই পাতি লেবু আর কলা খাবো, ভাবো। তুমি যাও বাবার কাছে, যাও বাবার কাছে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, যাও তাড়াতাড়ি যাও। আমার সোনা মাও কত কাজ করে। আজকে তো সারাদিন আমার মেয়েটা আমার মায়ের কাছে ছিল, আর আমরা দুজনে কিভাবে কাটালাম, মানে কিভাবে যে সময়টা চলে গেল
বুঝতেই পারলাম না। আর মুভিটা অনেকদিন ধরে দেখবো দেখবো ভাবছিলাম, দেখা হচ্ছিল না, বেশ লাগলো মুভিটা। আর এই যে এখন এই দিককার কাজ করে তারপরে আবার অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ কেটে দেবো, এটা এখন কেটে দিতে হবে। এটা কি বলতো? হ্যাঁ আমি একটা ছোট শ্যামলা, তোমার কাছে বাবা বাবা মাম্মা বাবা মেহু ছোট মেহু। আর এখানে কে কে দেখতো এই ছবিটায়? এটা এটা মাম্মা, এটা দাদাই, তিমি, এটা বদি, এটা মাম্মি। তাই? আর এই ছবিটা কবে তোলা জানিস? তখন ভোতা তাতের কাছে ছিলি এই ছবিটা যখন তোলা। এই দেখ কে ছবিটা হয়েছে এটা? এটা মনে হয় ইমি তুলে দিয়েছিল ওই ছবিটা। আর এই দেখো এই মেহুর জন্য এই জন্মদিনের একটা গিফট এসছে সুন্দর। এটা হচ্ছে কি আমরা যে সংস্থাটার মাধ্যমে ছোট ছোট কিছু কাজ করার সুযোগ পাই আর কি, তো সেই বিষ্ণু প্রসাদ দা এই গিফটটা দিয়ে গেছে আজকে। মেহু ছিল না বাড়িতে, তো এখন যেহেতু ও বাড়িতে এসছে ওর হাতে, তাই তুলে দিলাম এই গিফটটা। আর ছবিগুলো দেখে বলছে এই যে আমি ছোট্ট ছিলাম। আর মেহু সব সময় আগের ছবিগুলো দেখলেই বলবে যে ছোট্ট মেহু। তাহলে আমার মেয়েটা কি বড় হয়ে গেল বলো তো? হ্যাঁ আমার মেয়েটা কি বড় হয়ে গেছে? তুমি সারা জীবন ছোট থাকবে আমার কাছে, জানো কি? কুট্টি কুট্টি। আমি এখন বদি বাড়ি গেছিলাম, এখন না, বলো আগে গেছিলাম, সকালে গেছিলাম। ঠকে গেছি আগে না। হ্যাঁ এখন বাবার এই যে পেটের উপর বসে বসে এখন সে নিউজ দেখছে। উফ। আর আমার মানে এই শীতকাল এলেই যত রাজ্যের প্রবলেমগুলো স্টার্ট হয়ে যায়। শীতকাল আমার একেতেই অপছন্দের একটা কাল। আর চোখ ঠান্ডাতে পুরো অ্যালার্জিতে পুরো ফুলে একদম ঢোল হয়েছিল, এখন অনেকটা কমেছে। সকালে প্রচণ্ড পরিমাণে ছিল। তো এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি করে, আর কালকে সকালে আবার মেহুর স্কুল আছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সারাদিনটা কিভাবে কাটালাম দেখতেই পেলে, কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল। গুড নাইট, 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 গুড নাইট। হ্যাঁ কালকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছিলাম মেহুর ফার্স্ট স্কুল প্রোগ্রামে, তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আরো মেহুকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো।